রাজনীতি কখনোই সাদামাটা নয়, বিশেষ করে যখন কথা ওঠে পারমাণবিক হুমকি, যুদ্ধ আর আন্তর্জাতিক কূটনীতির। সম্প্রতি মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান ইসরায়েলের সংঘাতে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানকে তিনি ৬০ দিনের এক চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন পারমাণবিক কার্যক্রমের সমঝোতার আসার জন্য, কিন্তু সেই সময়সীমা অতিক্রম করার একদিন পরেই অর্থাৎ ৬১তম দিনে ইরান ভয়াবহ হামলার মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার সকালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি তাদের ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। আজ হচ্ছে সেই ৬১তম দিন। তবে পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দেন যে ইরানে চালানো এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে হুঁশিয়ারির ভাষাও বাদ দেননি ট্রাম্প। তিনি বলেন, যদি ইরান কোনোভাবে যুক্তরাষ্ট্রের উপর হামলার চেষ্টা করে তাহলে আমাদের সামরিক বাহিনী পুরো শক্তিতে এবং দ্রুততম সময়ে পাল্টা জবাব দেবে। অন্যদিকে রাতভর চলা ইরানি হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন প্রায় ১০ জন। অন্তত ১০ জন। বাট ইয়াম শহরে এক আবাসিক ভবনে সরাসরি হামলায় ৬ জন এবং তামরা শহরে আরও ৪ জন নিহত হন। এখনো ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের খোঁজে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এই হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পশ্চিম ইরানের মজুদ কেন্দ্র ও বিভিন্ন টার্গেট লক্ষ্য করে আঘাত এনেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এর আগেও ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছিল। এবার হামলা হয়েছে একটি তেলের গুদাম এবং একটি জ্বালানি ট্যাঙ্কেও। ইরান সরকার এখনো ইসরায়েলের এই পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ করেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ট্রাম্প আসার কথাও বলেছেন। তিনি মনে করেন, চাইলে এখনো একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। তার ভাষায়, আমরা চাইলে এই রক্তপাতের অবসান খুব সহজেই ঘটাতে পারি, তবে আদৌ সেই সমাধান আসবে কিনা তা এখন সময়ই বলে দেবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।